আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকলে কেমন আছো একটু জানাও ভাইয়া। হ্যাঁ, সকলে কেমন আছো একটু জানাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো ভাইয়া, এখানে কি পার্ট অফ স্পিচ, আজকে আমাদের ক্লাস বা আজকে আমাদের টপিক হচ্ছে কি পার্ট অফ স্পিচ। সো শুরুতেই আমরা দেখি ভাইয়া, হ্যাঁ, যে পার্টস কি, পার্টস মানে কি একটা অংশ। আমরা জানি না যে একটা পার্টস, এটা পার্টস, পার্টস মানে কি একটা অংশ। অফ অফ মানে এর, স্পিচ মানে কি বাক্য, ভাষা, কথা, এগুলাই তো নাকি? ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তীতে যাই। তাহলে আমরা পাচ্ছি পার্ট অফ স্পিচ। এই যে তখন পদ দেখতেছো না, আমরা কিন্তু বাংলা পড়ছিলাম যে পদ কত প্রকার, এই সেই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলাই হচ্ছে পার্ট অফ স্পিচ। এগুলা নিয়ে আমরা আলোচনা করব। সো দেখো ভাইয়া, আমাদেরকে প্রশ্ন করতে পারে না যে পার্ট অফ স্পিচ আসলে কি, এটা আসলে কি একটা প্রশ্ন আসতে পারে না। সো পার্ট অফ স্পিচটা হচ্ছে কি একটা বাক্যের যে অংশগুলো আছে, বাক্যের যে ওয়ার্ডগুলো আছে, একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে, অর্থবোধক ওয়ার্ডগুলো, প্রত্যেকটা একটা কি পার্ট অফ স্পিচ। সো এখানে একটু দেখি ভাইয়া, হ্যাঁ, একটু মনোযোগ দেখি এখানে কি বলছে। এখানে যে বলছে যে এই যে দেখো, এই যে এই লাইনটা দেখো, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। আমি তোমাদেরকে বললাম না যে কি ভাইয়া, কি বললাম, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। তাহলে বাক্য কি, সেন্টেন্স, একটা সেন্টেন্স নেই। মনে করো যে আবির ইজ স্টুডেন্ট, আবির হয় একজন ছাত্র, বা আবির ইট রাইস, আবির ভাত খায়। তো দেখো তো ভাইয়া, এখানে কি আবির একটা পদ, তারপরে কি ইর একটা কি পদ, রাইস একটা পদ। সো কি আমরা বলতে পারি না যে আবির একটাও কি পার্ট অফ স্পিচ, তারপর হচ্ছে ইটও কি একটা কি পার্ট অফ স্পিচ, রাইস কি একটা পার্ট অফ স্পিচ, আমরা বলতে পারি না? এইটাই ভাই, এগুলাই হচ্ছে মজার জিনিস, এগুলো তোমরা অনেক মজা নিয়ে পড়তে পারবা। দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্তেছো ভাইয়া? তোমরা উদাহরণটা কি দেখতে পাচ্তেছো? দেখো তো ভাইয়া, এই যে উদাহরণ, এই যে উদাহরণটা দেখো তো, এই উদাহরণটা দেখো। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে রহিম ইট রাইস। এখানে রহিম, ইট এবং রাইস সবগুলোই কি এক একটা পদ। আমি তোমাদেরকে এর আগে উদাহরণ দিয়েছি। তো কি রহিম একটা কি পার্ট অফ স্পিচ, ইট একটা কি, ইটস একটা কি পার্ট অফ স্পিচ, এবং কি রাইস কি পার্ট অফ স্পিচ। সো চলো নেক্সট পার্টে চলে যাওয়া যাক। দেখো তো ভাইয়া, ভাইয়া মনোযোগ, সকলে অনেক মনোযোগ দিতে হবে। আমাদের ক্লাস 2 মিনিট পার হয়ে গেছে, সকলে একটু মনোযোগ দিয়ে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেখো ভাই, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়লে যায়। এখানে দেখো কী করা আছে, পার্ট অফ স্পিচ কত প্রকার ভাইয়া? বলো তো ভাইয়া, বলো 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 আমাকে, পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্ট অফ স্পিচ 8 প্রকার। আমরা যদি তোমাদেরকে এখন যদি কেউ প্রশ্ন করে যে পার্ট অফ স্পিচ কত প্রকার, আমরা কি বলবো? পার্ট অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার ভাইয়া? পার্ট অফ স্পিচ কত প্রকার বলো তো আমাকে। পার্ট অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কত প্রকার ভাইয়া? 8 প্রকার। একটু বলো আমাকে, হ্যাঁ, একটু বলো। সো দেখি 8 প্রকার কি কি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, সকলে আমার সাথে পড়বা। পার্ট অফ স্পিচ 8 প্রকার। শুরু, নাউন। নাউন কি দেখো তো ভাইয়া? নাউন হচ্ছে নাম। এখানে কি দেখতে পাচ্ছ ভাইয়া? নাউন, নাউন কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, দেখো তো, দেখো তো নাউন কোথায়? নাউন, 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 এই যে নাউন। নাউন হচ্ছে নাম। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। আমরা আজকে এইভাবে মনে রাখবো খুব সহজ করে। নাউন মানে নাম, মনে রাখবা কি? নাউন, নাম, NOUN, নাউন, নাম, দন্তন্যকার না, ম, কি নাম। চলো প্রোনাউন দেখি আমরা এখন। কি দেখবো ভাইয়া? প্রোনাউন। প্রোনাউন কি? নামের বদলে যা বসে তাই প্রোনাউন। এখন দেখো তো প্রোনাউন বানানো একটু দেখে নাও। প্রোনাউন, NOUN। প্রোনাউন কি ভাইয়া? নামের বদলে যা বসে তাই কি ভাইয়া? প্রোনাউন। তাই কি ভাইয়া? প্রোনাউন। এখন দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? গুণ, গুড। অ্যাডজেক্টিভ মানে কি? গুণ। গুণ ভাইয়া কি? আমাদের তো অনেক গুণ থাকে না। গুড আমি ভালো, তারপর হচ্ছে গুড ভালো, তারপর ব্যাড খারাপ, তারপরে কি এরকম অনেক প্রকার গুণ থাকে, দোষ গুণ যেগুলো থাকে এগুলাই হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? গুণ। অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? আমাকে বলো তো ভাইয়া, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি? গুণ, দোষ। সো দেখো, তারপরে এখন আসো যে তারপরে কি আসছে ভাইয়া? দেখো তারপরে দেখো তো ভার। ভার কি তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া? এই যে ভার, ভার, ভাবটা কি দেখতে পাচ্ছ? এই যে ভার। ভার মানে কি ভাইয়া? ভার্ব মানে হচ্ছে কাজ, কোনো কিছু করা, কোনো কিছু করা। তাহলে আমরা বলতে পারি না যে ডু কি একটা ভার্ব, গো মানে কি একটা ভার্ব, সিল্প আমরা বলতে পারি না ভার্ব, রান ভার্ব, অবশ্যই ড্যান্স কি ভার্ব, তারপরে কি ফাইট ভার্ব, কিল কাউকে হত্যা করলাম এটাও কি একটা ভার্ব, যেহেতু কাজের মধ্যে পড়তেছে তাহলে অবশ্যই এটা কি একটা ভার্ব। চলো তারপরে আমরা দেখি অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বটা দেখি। হ্যাঁ, অ্যাডভার্বটা মূলত হচ্ছে কি? অ্যাডভার্বটাকে তোমরা এভাবে মনে রাখবা, দেখ
মানে কাজটা যে ভার্বটা কিভাবে সম্পন্ন হইল বা ভার্বটা কীভাবে কি হইল, কখন কোথায় কিভাবে সম্পন্ন হইল, এই যে ভার্বটা আছে না, এই যে ভার্বটা আমরা দেখলাম না, এই যে ভার্বটা, এই ভার্বটা কখন কোথায় কিভাবে সম্পন্ন হলো, এটাকে বোঝাতেই অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব, এটা ভাইয়া কি অ্যাডভার্ব। একটু তাড়াতাড়ি করে আমাকে বলো তো ভাইয়া অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি তোমরা বুঝতে তো পারতেছো ভাইয়া? নাউন মানে কি ভাইয়া? নাম। প্রোনাউন মানে কি? নামের বদলে যা বসে তাই কি প্রোনাউন। তারপরে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? দোষ গুণ। দোষ গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। দোষ গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ভার্ব মানে কি ভাইয়া? ভার্ব মানে হচ্ছে কি কাজ, কোনো কিছু করা। ভার্ব মানে কি? কোনো কিছু করা। অ্যাডভার্ব মানে কি? মানে কাজটা কেমনভাবে, কীভাবে, কখন, কোথায় করা হলো, এটাকেই কি অ্যাডভার্ব ভাইয়া। তারপরে কি দেখো, প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি বুঝতে পারতেছো ভাইয়া? প্রিপোজিশন হচ্ছে ওয়ার্ডের আগে বসে, কথায় শব্দে একটা শব্দ আছে এর আগে বসে। এখন প্রিপোজিশন বিষয়টা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, একটু মনোযোগ সকলে। এই যে প্রিপোজিশনটা দেখতে পাচ্তেছো না, এই প্রিপোজিশনটা আছে না, এইটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, একটু দেখো। প্রিপোজিশন সব সময় ওয়ার্ডের আগে বসে বা শব্দের কি পূর্বে বসে বা আগে বসে। এর কাজ কি কি জান না ভাইয়া? এর সাথে মানে এর কাজেই হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশন মানে কি বলো দেখি? একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করা। সো প্রিপোজিশন মানে কোনগুলা বলো দেখি? ইন, ফর, ইনটু, ফ্রম, টু, অফ, এই যে এইগুলো আছে না, এই বিষয়গুলো হচ্ছে কি ভাইয়া প্রিপোজিশন কি বুঝতে পারতেছো ভাইয়া? আমার কথা কি বুঝতে পারতেছো? একটু জানাও, একটু কমেন্টে আমাকে তাড়াতাড়ি করে জানাও ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। প্রিপোজিশন আমরা কী কী জানলাম এখান থেকে, এখন আবার একটা রিভিশন হয়ে যাক, ঠিক আছে? আমি কিন্তু একটা জিনিস বারবার করে বলি কেন, তোমাদের জন্য মনে থাকে, তোমাদের জন্য কি ভাইয়া মনে থাকে। পার্ট অফ, আমরা কি পড়তেছি? পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আমরা এখন 6টা জানলাম, আরও 2টা জানবো। সো দেখো, নাউন মানে কি ভাইয়া? নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে কি? নাম। রহিম, করিম, আবির, সাফওয়ান, সাদিক, সব কি নাউন। প্রোনাউনের নামের পরিবর্তে যা বসে। আমরা কি প্রোনাউনগুলোকে কী কী বলতে পারি? একটু মনোযোগ, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ভাইয়া, একটু খুব মনোযোগ দিয়ে। প্রোনাউন কী কী ভাইয়া? সর্বনাম। আমরা বাংলায় পড়ছিলাম না যে সর্বনাম? হ্যাঁ, আমরা পড়ছি নাই বলো তো? পড়ছি। সো দেখো, সর্বনাম কি? নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই কি বলে? প্রোনাউন বলি। প্রোনাউনগুলো কী কী ভাইয়া? সি, হি, দে, দেম, দেয়ার, উই, আওয়ার, এগুলা কি? এগুলা সব কি? এগুলা কি? সব হচ্ছে প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ আমরা কীভাবে জানলাম ভাইয়া? অ্যাডজেক্টিভ মানে কি? গুণ, দোষ, অবস্থাবাচক শব্দ। এগুলাকে আমরা কি বলি ভাইয়া? এগুলা হচ্ছে কি? এগুলা কি? এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভগুলো কী কী ভাইয়া? গুড, ব্যাড, বিউটিফুল। এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভটা আছে না ভাইয়া, এই যে অ্যাডজেক্টিভটা আছে না ভাইয়া, এই যে অ্যাডজেক্টিভটা আছে না, এইটা নিয়ে কথা বলতেছি ভাইয়া, এইটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভটা আছে না, এইটা নিয়ে কথা বলতেছি। দেখো তো ভাইয়া, অ্যাডজেক্টিভটা নিয়ে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? দোষ, গুণ, অবস্থা বাচক কি? অবস্থা বোঝায়, এগুলাকে প্রকাশ করে তাকে কি অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভগুলো কি? গুড, ব্যাড, বিউটিফুল, নাইস। আমরা বলতে পারি না? ফাইন, ফেট, মোটা, আমরা কি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এগুলা কি? অ্যাডজেক্টিভ। সো চলো এবারে আমরা দেখি যে এবার ভার্বে আসি। দেখো তো ভাইয়া, ভার্বে, এই যে ভার্ব, এটা কি ভাইয়া? ভার্ব আমি তোমাদেরকে বললাম না যে ভার্ব কি? কোনো কিছু করা, মানে কাজ, কোনো কিছু করাটাই হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্ব কি? ডু, গো, স্লিপ, এগুলাকে আমরা ভার্ব বলি না? হ্যাঁ, রান, তারপরে কি? ড্যান্স, এটাও একটা ভার্ব। তাহলে কি? ফাইট, এটাও একটা কি ভার্ব। কিল, এটাও কি একটা ভার্ব। তো চলে আসো আমরা এবার এই যে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আসলে কি? একটু মনোযোগ, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আমার কথাগুলোকে, খুব মনোযোগ, এবং কি প্রয়োজনে তোমরা নোট করে রাখবা, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় সেই বিষয়গুলো তোমরা কি নোট করে রাখবা। অ্যাডভার্ব কি? আমি তোমাদেরকে বললাম না যে ক্রিয়া, মানে কাজটা কিভাবে, কখন, কোথায়, মানে কখন কিভাবে সম্পন্ন হলো, মানে এই কাজটা কখন করছি, কিভাবে করছি, এগুলাই হচ্ছে কি? এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা কি অ্যাডভার্ব কি এগুলো বলতে পারি না? উইল, নাইসলি, দেয়ার, এগুলা কি অ্যাডভার্ব। এগুলা কি ভাইয়া? অ্যাডভার্ব। আমরা এগুলো পরবর্তী আরও বিশদ আলোচনা করব, অনেক বিষয় জানবো। সো তারপরে আমি বলে দিচ্ছি। তারপর দেখো প্রিপোজিশন। আমি প্রিপোজিশন বললাম না যে ওয়ার্ডের আগে বসে পরবর্তী ওয়ার্ডের সাথে কি সম্পর্ক স্থাপন করে। একটা শব্দের আগে বসছে, পরবর্তী সম্পর্কের সাথে কি একটা সম্পর্ক স্থাপন করছে। আমরা এখন কি এগুলা কি ভাইয়া? ইনটু বলতে পারি না? ফর, ফ্রম, টু, অফ, এগুলা কি একটার সাথে বসে আরেকটা কি সম্পর্ক স্থাপন করছে না? এইগুলাই হচ্ছে কি প্রিপোজিশন। এগুলা কি ভাইয়া? এগুলা হচ্ছে প্রিপোজিশন। এগুলা কি? প্রিপোজিশন। সো চলে আসো, আমরা কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা এখন যে 6টা পড়লাম এই 6টা নিয়ে আগে আলোচনা করি।
ঠিক আছে ভাইয়া, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? একটু একটু কমেন্টে জানাও তো ভাইয়া, আমাকে একটু কমেন্টে জানাও, তাড়াতাড়ি করে একটু কমেন্টে জানাও। দেখো এই যে নাও, এই যে কি, এটা কি ভাইয়া, এটা কি, এই যে এটা কি, নাউন নাউন নাউন, এটা কি ভাইয়া? নাউন। নাউন মানে কি? আমি তোমাদেরকে কি বলছি? নাউন মানে নাম। হুম, নাউন কি? নাম। এখন এই যে নাউনটাকে বিষয় আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারি না যে হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম বা যে কোনো নামই কি নাউন, যে কোনো নামই নাউন। এখন দেখো, যে কোনো কিছুর নাম, এখন অনেক নাম থাকতে পারে না, তাহলে কি যে কোনো কিছু, এখানে কি শুধু কি মানুষের নাম বলছি আমি? যে কোনো কিছুর নাম হতে পারে। এখন মনে করো যে আবির একটা নাম, সো আবির একটা নাম না? তারপরে কি? তারপর সাদিয়া একটা নাম, নাম না? সো তারপরে দেখো একটা জায়গার নাম আমরা যদি দেখি, এখানে কিন্তু সুন্দর করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা কি তোমরা একটু ফলো করো, হ্যাঁ এটাকে একটু 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 মনোযোগ দিয়ে দেখো, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে একটু ফলো করো, এই জিনিসটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এখন নামগুলা কী কী হইতে পারে? যেমন মানুষের নাম, জায়গার নাম, জিনিসের নাম, কি যে কোনো কিছুরই নাম হইতে পারে, এগুলা কি, এগুলাকে কি বলে? নাউন বলে। তো আমরা এখন একটা মানুষের নাম দেখি, মানুষের নাম কি? আবির, সাদিয়া, তারপরে কি রাফসান, রাফি, এগুলা কি একটা নাম? একটা নাম না? তারপরে দেখো, যে কোনো কিছুর একটা জায়গার নাম, সো আমরা জায়গার নামগুলোকে বলতে পারি না? যে রংপুর, ঢাকা, বগুড়া, চিটাগাং, এগুলোকে আমরা বলতে পারি না? এগুলোকে আমরা বলতে পারি না? ঠাকুরগাঁও, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, এগুলো কি, এগুলো একটা জায়গার নাম না? এটাও কি, এটাও কি একটা নাউন? এটাও হচ্ছে একটা নাউন। খুব মনোযোগ দিতে হবে ক্লাসে ভাইয়া, খুব মনোযোগ। তারপরে কি, কোনো একটা জিনিসপত্রের নামও কি? নাম। তাহলে কি, বুক একটা বই, বই কি, বই একটা নাম না? তারপরে কি, টেবিল, টেবিল একটা নাম। তাহলে চেয়ার, চেয়ার একটা নাম না? সো সবগুলাই কি, নাউন, সবগুলাই নাউন। তাহলে আমরা আরেকবার নাউনটা পড়ি। নাউন মূলত কী কী ভাইয়া? যে কোনো কিছুর নাম, যেমন কি মানুষ, সে মানুষের নাম হতে পারে, সেটা জায়গার নাম হতে পারে, সেটা কি কোনো কিছু জিনিসপত্রেরও নাম হতে পারে। আমরা এখন এতক্ষণ থেকে কি জানলাম? নাউন জানলাম। এবার চলো, এবার আমরা প্রোনাউন জানি। এবার আমরা কি জানবো ভাইয়া? প্রোনাউন। এই যে প্রোনাউনটা আসো, এই প্রোনাউনটা আসলে কি, এটা নিয়ে আমাদের এখন আলোচনা হবে ইনশাল্লাহ। সো দেখো তো ভাইয়া, আমরা কি শিখছি এর আগে? আমি এর আগে কি শিখছি? যে প্রোনাউনটা হচ্ছে কি ভাইয়া? প্রোনাউনটা কি? প্রোনাউন, এই যে প্রোনাউনটা আছে, এটা নামের পরিবর্তে যে শব্দগুলোকে বসে তাকে প্রোনাউন বলে। আমরা বলতে পারি না যে প্রোনাউন। এখন মনে করো যে আমি তোমাদেরকে বলতেছি যে সাদিয়া একজন ভালো মেয়ে, সাদিয়া প্রতিদিন সকালে স্কুলে যায়, সাদিয়ার মা বাবা অনেক ভালো মানুষ, সাদিয়া ভাত খায়। এই কি সাদিয়াকে আমার বারবার করে ব্যবহার করার দরকার আছে রে? না, তারপরে দেখো, হ্যাঁ অনেকে বলবা যে হ্যাঁ ভাইয়া আপনি মেয়ের নাম নিয়ে বললেন, ছেলের নাম বললেন না। আর এগুলো এক্সাম্পল দেখো, হ্যাঁ তারপরে মনে করো যে আমি কি বলতে পারি? যে সাদিক, সাদিক একজন ভালো ছেলে, সাদিন প্রত্যেক দিন বা প্রতিদিন স্কুলে যায়, সাদিক তার মা বাবাকে অনেক ভালোবাসে। সো এই সাদিক সাদিক করে কি আমার বলার দরকার আছে? তাহলে আমি এইভাবে বলতে পারি না যে কি, এখন এটা ইংলিশে করি, তো মনে করো যে এইভাবে যে আবির কি, আবির ইজ আ গুড বয়, আবির হয় একজন ভালো ছেলে, হি গোজ টু স্কুল এভরিডে, সে কি, সে প্রতিদিনই স্কুল যায়। তারপরে তারপর কি, হি অ্যাবাইডস বাই দ্য প্যারেন্টস আদার্স, এইভাবে আমরা অনেক কিছুই বলতে পারি। সো এখানে আমরা একবার শুধু আবির বলতে পারি না যে আবির ইজ আ গুড বয়, তারপরে কি বলতে পারি? তারপরে হি গোস টু স্কুল এভরিডে, এভাবে বলতে পারি না? এই যে একটা নাম যখন আমরা একটা বাক্যে যখন তুমি বারবার এক নাম ব্যবহার করবা, তখন কি বাক্যে বা ওই লাইনটার কি সৌন্দর্য থাকবে ভাইয়া? থাকবে না। একটু দেখো তো ভাইয়া, আমি যদি এখন বলি সুমন একজন ভালো ছেলে, সুমন ভাত খায়, সুমন প্রতিদিন স্কুল যায়, সুমন এইটা করে ওইটা, সুমন ওইটা করে, সুমন খেলে, সুমন তার স্যারকে ভালোবাসে, এই সুমন সুমন আসলে কেমন যেন খারাপ লাগা কাজ করতেছে না? এই জন্যই খারাপ লাগা থেকে দূর করার জন্যই হচ্ছে প্রোনাউন। আমরা এখন কি জানলাম ভাইয়া? প্রোনাউন মূলত আসলে কী ভাইয়া? একটু একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ এই যে প্রোনাউনটা আসলে কী, এই জিনিসটা আসলে কী ভাইয়া একটু বলো তো আমাকে। আমি কিন্তু আমার ক্লাসগুলোকে অনেক মজার ছলে নেই, কেন জানো? যেন তোমরা ভালো একটা স্কোর করতে পারো। এই ক্লাসটা বুঝে যেন একটা স্কোর বুঝে যেন তোমাদের জন্য মাথায় থাকে। এই যে প্রোনাউনটা আছে না, প্রোনাউনটা এখন কি, প্রোনাউন বারবার নাম না বলে আমরা প্রোনাউন ব্যবহার করি। আমি তো তোমাদেরকে বললাম সুমন 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 বারবার করে আমাদেরকে বলার দরকার আছে? এটা আমরা প্রথমে বলবো সুমন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে তার টিচারদের সাথে ভালো ব্যবহার করে, সে একজন অনেক ভালো ফুটবলার। এভাবে আমরা বলতে পারি কি না? অবশ্যই পারি। সো দেখো, এইটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনগুলো আসলে কী কী একটু আমরা জেনে নিই, ঠিক আছে? আসলে প্রোনাউনগুলো কী কী
এখন দেখো প্রোনাউন কিন্তু হি, এটাও একটা কি প্রোনাউন, দে কি একটা প্রোনাউন, ইউ কি একটাও প্রোনাউন, উই কি প্রোনাউন, আওয়ার কি প্রোনাউন, ইউজ কি প্রোনাউন, মাইন্ড কি প্রোনাউন, আওয়ার্স কি প্রোনাউন, ইউর কি প্রোনাউন, ইয়োর্স কি প্রোনাউন, হিজ কি প্রোনাউন, হার প্রোনাউন, হেয়ার প্রোনাউন, ইট প্রোনাউন, ইটস প্রোনাউন, দ্যাম প্রোনাউন, সবগুলাই কি প্রোনাউন। এরকম অনেক অসংখ্য প্রোনাউন আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। তারপরে দেখবো যে কোনটা কোনখানে ব্যবহার করতে হয়, এটা আমরা পরবর্তীতে শিখে নেব। এখন শুধু আমরা জাস্ট প্রোনাউন সম্পর্কে ধারণা রাখলাম। কি ভাইয়া, এই যে প্রোনাউন, প্রোনাউন কি এই যে প্রোনাউনটা আছে না, এই প্রোনাউনটা সম্পর্কে ধারণা রাখলাম। চলো আমাদের নেক্সট পার্টে যাওয়া যাক। ওকে, এই যে আমাদের মজার একটা জিনিস চলে এসেছে, মজার একটা জিনিস চলে এসেছে। সো শুরু করা যাক। হ্যাঁ, একটু দেখো তো ভাইয়া, এখানে কি দেখা যাচ্ছে? অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কী পড়েছি ভাইয়া, একটু বলো তো, একটু তাড়াতাড়ি করে বলো। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা, এটা আমরা পড়ছি না ভাইয়া? দোষ, গুণ, অবস্থা পড়ছি না? দেখো এই অ্যাডজেক্টিভের কাজটা আসলে কি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ বা অবস্থা একটা বোঝায়। সো কি, এখন আমরা অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দিচ্ছি যে কি, আমি বলতে পারি না যে শি ইজ আ বিউটিফুল গার্ল, সে হয় একজন কি সুন্দর মেয়ে। এই যে বিউটিফুলটা আসতেছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ শি ইজ আ বিউটিফুল, শি ইজ আ গার্ল, সে একজন কি মেয়ে, যে বিউটিফুল সুন্দর আসতেছে। তারপর কি, শি ইজ আ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। তাহলে এই যে খারাপ আসতে শি ইজ আ বয়, তাহলে কি সে হয় একজন বালক। তাহলে কি শি ইজ আ ব্যাড বয়, এই যে ব্যাডটা কি ভাইয়া, ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে। আমরা বলতে পারি না যে সুন্দরটাই হচ্ছে কি ভাই অ্যাডজেক্টিভ, সুন্দরটা কি অ্যাডজেক্টিভ। তাহলে কি এই যে আমরা দেখলাম এতক্ষণ থেকে কি দেখলাম, যে কোনো কিছুর একটা দোষ, গুণ, এটাই কি, এটাই হচ্ছে একটা কি, এই জিনিসগুলাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন বলতে পারি না যে হচ্ছে এইভাবে আমরা বলতে পারি না যে দেখো তো ভাইয়া আমরা কি বলতে পারি কি না যে এই রাহিম বা রহিম ইজ আ ব্যাড বয়, রহিম একজন খারাপ ছেলে। তাহলে কি আমরা এইভাবে এখন বলতে পারি না? তাহলে রহিম যদি খারাপ ছেলে হয়, তাহলে রহিমের জামার কালারটা লাল, এটা আমরা বলতে পারি না? হ্যাঁ, ইওর টি শার্ট কি, ইওর টি শার্ট রেড কালার, তার কি আমরা বলতে পারি কি না? দেখো তো ভাইয়া, দেখো তো, এই যে লাল, নীল, যত প্রকার রং আছে সব কি অ্যাডজেক্টিভ। এগুলা কি মনে রাখতে আমরা, তোমরা কি, আমি কথা আমাদেরকে বুঝাইতে পেরেছি ভাইয়া? পেরেছি? দেখো তো ভাইয়া, দেখো, একটু আমাকে বলো, একটু আমাকে কমেন্ট বলো, এই অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পেরেছো? এই অ্যাডজেক্টিভ আবার তোমাদেরকে আরেকবার বলতেছি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি দোষ, গুণ, অবস্থা। এটাই কি, সে কালো ছেলে, সে ভালো, তার জামাটা সাদা, তার তার সে একটা লাল কালারের জামা পরেছে, লালটা কি অ্যাডজেক্টিভ। সে দেখতে খুব সুন্দর, বিউটিফুল। এই যে এগুলো আছে না, এগুলাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এগুলাই কি ভাইয়া অ্যাডজেক্টিভ। এগুলো একটু মনে রাখতে হবে। একটু আমরা অ্যাডজেক্টিভ কয়েকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল আমি তোমাদেরকে বলতেছি, তোমরা নোট করে নাও, এগুলা কি অনেক ইম্পর্টেন্ট, যেগুলো সবসময় ব্যবহার হয়। সো দেখো, গুড, ব্যাড, বিউটিফুল, এগুলো ম্যাক্সিমাম সময় ব্যবহার হয়। তারপরে কি, ফাইন, হার্ট, ইউগলি মানে কি কুৎসিত। তারপরে কি, রিচ মানে কি তোমরা তো জানোই, ধনী। লিটিল, স্মল, এ, টু, মাচ, ফার্স্ট, সেকেন্ড, এগুলাও কি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ। তোমরা এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে ভাইয়া? যদিও আমরা পরবর্তীতে এই বিষয়ে অনেক বড় আলোচনা করব, কিন্তু তারপরেও তোমরা এগুলো একটু মনে রাখবা। সো চলো নেক্সট পার্টে যাওয়া যাক। এই যে আমাদের এবারে কি চলে আসছে, একটু সবাই বলো তো ভাইয়া, একটু সবাই বলো। ভার্ব। ভার্ব মানে আমরা কি বলেছি? ভার্ব মানে কি জানি ভাইয়া, কোনো কিছু করা, কাজ। ভার্ব মানে কি, কাজ, কোনো কিছু করা। দেখো তো ভাইয়া, ভার্ব মানে কি, কোনো কিছু করা। তাহলে গো মানে কি বলো তো ভাইয়া? যাওয়া। ইট মানে কি, খাওয়া। স্লিপ মানে কি, ঘুমানো। ড্যান্স মানে কি, নাচ করা না ভাইয়া? ফাইট মানে কি, যুদ্ধ করা। কিল মানে কি, হত্যা করা। প্লে মানে কি, খেলা করা না ভাইয়া? এই যে এই বিষয়গুলাই হচ্ছে কি ভার্ব। ভার্ব মানে হচ্ছে কাজ। আমি তোমাদেরকে শুরুতে অনেক ভালো করেই বলেছিলাম যে ভার্ব, এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে ভার্ব কাকে বলে। ভার্ব হলো সেই সব শব্দ বা ওয়ার্ড যা কোনো কাজ প্রকাশ করে। হ্যাঁ, এমন ওয়ার্ড বা এমন শব্দ যেগুলো কাজ প্রকাশ করে। এখানে দেখো, গো একটা কাজ প্রকাশ করছে না ভাইয়া? দেখো তো ভাইয়া, এই যে ভার্বটা আছে না, এই যে ভার্বটা নিয়ে কথা বলতেছি, এই ভার্বটা আছে না, এই ভার্বটা, এই যে ভার্বটা দেখতেছো না, এই যে ভার্বটা আছে না, এই যে ভার্বটা আছে না, এই ভার্বটা নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। দেখো তো ভাইয়া, এখানে তোমাদের কি মনে হচ্ছে? তো যে কোনো কাজ যা দিয়ে কিছু করা হয়, বা এই সব যে এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে, এগুলা কি, এগুলো হচ্ছে ভার্ব।
তো খাওয়া, মারা, বোঝা, খেলা, তারপরে কি হত্যা করা, ভাবা, সব কি সব এক কাজ। তারপরে কোনো কিছু করা, এটাও একটা কাজ। কাউকে মারা, এটাও একটা কাজ। বোঝা, এটাও একটা আমার কাজ। আমি খেলা, এটাও একটা কাজ। আমি কোনো কিছু নিয়ে ভাবতেছি, এটাও একটা কি ভাইয়া, কাজ। এই জন্য ভার্ব মানে হচ্ছে কাজ বা কোনো কিছু করা। সো দেখো, ভার্বের কয়েকটা উদাহরণ তোমরা মনে রাখবা, যেগুলো ম্যাক্সিমাম সময় ব্যবহার হয়। ভার্ব তো অনেক প্রকার ভার্ব আছে, ভার্বের কোনো শেষ নেই। তারপর আমি তোমাদের বোঝার সাথে কিছু কিছু বলতেছি কেন, এগুলা নিয়ে যেন তোমরা বুঝতে পারো। সো কি দেখো, বি, হ্যাভ, ডু, রান, গো, এগুলা কি সব, এগুলাকে একটা কাজ বোঝাচ্ছে না? কাম কি, এটা ভাব বোঝাচ্ছে না? লাভ কি, ভালোবাসা একটা কাজ না? টেক, গিভ, থিঙ্ক, হ্যাট, ঘৃণা করাও কি একটা কাজ? তাহলে কি, ড্যান্স করাও একটা কাজ, সিং, গান করাও কি একটা কাজ, জাম্প করাও একটা কাজ, সি, দেখাও কি একটা কাজ, টেল, কথা বলাও কি একটা কাজ। সো আমরা কি শিখলাম? ভার্ব। চলো তো ভাইয়া একবার অ্যাডভার্ব দেখা যাক। এই যে চলে এসেছে। তোমরা কি বলতে পারবে আমি অ্যাডভার্ব নিয়ে কি বলেছিলাম? একটু আমাকে দ্রুত জানাও তো ভাইয়া, আমি অ্যাডভার্ব নিয়ে কি বলেছিলাম। হ্যাঁ, যে কাজটা কোথায় কিভাবে সম্পন্ন হলো বা কিভাবে করা হলো, এটাই কি ভাইয়া অ্যাডভার্ব। আমি তোমাদেরকে বলেছিলাম শুরুতে বলেছিলাম, তোমাদের মনে আছে তো ভাইয়া? দেখো তো ভাইয়া তোমাদের মনে আছে কিনা, এই যে অ্যাডভার্বটা আছে না, এই যে অ্যাডভার্বটা নিয়ে কথা বলতেছি, দেখো তো মনে আছে কিনা। অবশ্যই মনে আছে, ধন্যবাদ। দেখো ভাইয়া, অ্যাডভার্ব এটা কি, মানে কাজটা কিভাবে, কখন, কোথায় সম্পূর্ণ হলো তা বোঝে। তো দেখো যে নাও মানে কি এখনই, স্লোলি মানে কি ধীরে ধীরে, দেয়ার মানে সেখানে, কোথায় সম্পূর্ণ হচ্ছে সেখানে। তো এই যে এই বিষয়গুলো আছে না ভাইয়া, এগুলাই হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব। ও নাও মানে এই মাত্র আমি কাজ করলাম, নাও তাহলে কি এই মাত্র, এখনই বোঝাচ্ছে না? স্লোলি মানে কি আমি অনেক ধীরে ধীরে হাঁটি, তাহলে কি স্লোলি হাঁটি। স্লোলি মানে ধীরে না, তাহলে কি ভেরি, মানে স্লোলি কি ধীরে বোঝাচ্ছে। দেয়ার মানে কি, মানে সেখানে, কোথায়, ওইখানে সেখানে। এই যে মানে এয়ারভার্বটা কোথায় সম্পূর্ণ হয়েছে, কিভাবে সম্পূর্ণ হয়েছে, কখন সম্পূর্ণ হয়েছে কাজটা, এই অ্যাডভার্বের কাজে হচ্ছে এইটা। অ্যাডভার্বের কাজ কি ভাইয়া? অ্যাডভার্বের কাজ কি আমাকে বলো তো ভাইয়া, অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি ভাইয়া আমাকে একটু বলো তো, জানাও অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে কাজটা কোথায়, কখন, কিভাবে সম্পূর্ণ হয়েছে, এটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। তোমরা কি বুঝতে পেরেছো? সো চলো নেক্সট পার্টে যাওয়া যাক। এই যে প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে আমি তোমাদেরকে কিন্তু ধারণা দিয়েছিলাম। মূলত আমি কি বলেছিলাম একটু বলতে পারবা? কেউ একটু আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি করে জানাও তো ভাইয়া, আমি প্রিপোজিশন নিয়ে কী বলছিলাম। প্রিপোজিশন নিয়ে আমি কী আলোচনা করেছিলাম বলো তো ভাইয়া, আমাকে একটু বলো ভাইয়া, একটু এই প্রিপোজিশন নিয়ে আমি কী আলোচনা করছিলাম একটু বলো তো, বলো। ওকে, দেখো, প্রিপোজিশন হচ্ছে কোনো একটা শব্দের আগে বসে। কি ভাইয়া, কোনো একটা প্রিপোজিশন কি, একটু আমি তোমাদেরকে বললাম তো প্রিপোজিশন কি, একটু এটা শব্দের আগে বসে, কি কোনো একটা শব্দের আগে বসে পরবর্তী শব্দের সাথে যাতে একটা সম্পর্ক স্থাপন করে, এক রিলেশন স্থাপন করে, কি করে, রিলেশন। এখন দেখো, ইন, ইন মানে কোথায়, ভিতরে। এখানে দেখো তো ভাইয়া, তুমি কি দেখতে পাচ্তেছো, ইন মানে কি ভিতরে, প্রি মানে কি পূর্বে, অন মানে কি উপরে, তো আন্ডার মানে কি নিচে, টু মানে কি প্রতি বা কি দেখে বোঝাচ্ছে। তোমরা কি বুঝতে পারতেছো প্রিপোজিশনটা কি বুঝতে পারতেছো? আমাকে জানাও ভাইয়া, একটু জানাও। হ্যাঁ, প্রিপোজিশনটা কি ধরতে পারতেছো তোমরা? ধরতে পারতেছো ভাইয়া? ধরতে পারতেছো এই প্রিপোজিশন ধরতে পারতেছো? দেখো তো ভাইয়া, এই প্রিপোজিশন কি ধরতে পারতেছো? দেখো, প্রিপোজিশন আবার বলতেছি, প্রিপোজিশন জিনিসটা আসলে কি, এইটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তাহলে তোমাদের মাথা একেবারেই খুলে যাবে। প্রিপোজিশনটা হলো যে একটা শব্দ আছে, এই শব্দটার সাথে আরেকজনকার সম্পর্ক, মনে হচ্ছে আমি এবং তোমার মধ্যে সম্পর্ক স্থাপন করব, তো মাঝখানে একটা গ্যাপ পড়তেছে না, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একজন তো তৃতীয় পক্ষ লাগবে। আমি তো তোমাকে চিনি না, তুমি তো আমাকে চিনো না। সো কি আমি আরেকজনকার মধ্যে, মনে করো যে আবির আর হচ্ছে যে কি রাফি, আবির আর রাফি দুজনকে চিনে না, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা দরকার বা সম্পর্ক স্থাপন হবে, তাহলে কি একজন তৃতীয়জন ব্যক্তি লাগবে বা একটা কথা লাগতে পারে। আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর খাতিরে বলতেছি। সো দেখো, প্রিপোজিশন মানে হচ্ছে একজনকার সাথে আরেকজনকার সম্পর্ক গড়ে তোলা। এই যে দেখো, হ্যাঁ, এখানে প্রিপোজিশন মানে কি, একটা শব্দ এর আগে বসে পূর্ববর্তী, মানে আমি একটা শব্দ আমার আগে বসছি,
আমার আগে আরও অনেক শব্দ আছে, এর আগে বসে আর একটা শব্দের সাথে কি একটা সম্পর্ক স্থাপন করে দিস। সো এটাই কি, এটাই হচ্ছে কি প্রিপোজিশন। বুঝতে পারতেছো ভাইয়া, বুঝতে পারতেছো? আচ্ছা আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দিলে মনে হয় ভালো বুঝতে পারবো না ভাইয়া। তো দেখো, হ্যাঁ, মনে করো যে তোমার জন্য আমার একটা ভালোবাসা আছে, বা তার জন্য আমার একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আমার থাকে না, আমার মায়ের জন্য আমার ভালোবাসা নাই, অবশ্যই আমার বাবার জন্য আমার কি ভালোবাসা আছে। সো এই ওয়ার্ডটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, মনে করো যে আই হ্যাভ আ লাভ ফর হিম, তার জন্য আমার ভালোবাসা আছে। বুঝতে পারতেছো? আই হ্যাভ আ লাভ, আই হ্যাভ আ লাভ ফর হিম, তার জন্য কি আমার ভালোবাসা আছে। এখন এই ওয়ার্ডটাতে তোমরা খেয়াল করো তো, আই হ্যাভ আ লাভ, এটা সাধারণ একটা ওয়ার্ড না, ফর হিম, এই যে ফর, আই হ্যাভ আ লাভ, এখানে কি একটা ওয়ার্ড, বা মনে করো যে একটা সেন্টেন্স, লাভ কি একটা সেন্টেন্স, ফর একটা প্রিপোজিশন, আর কি হিম একটা কি ওয়ার্ড, একটা কি ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, ফর একটা কি প্রিপোজিশন, হিম একটা। তাহলে হিম আর লাভ, এই লাভের সাথে হিমের একটা সম্পর্ক আছে কি না দেখো তো। তার জন্য আমার ভালোবাসা আছে, কার জন্য? হ্যাঁ, আমার ভালোবাসা আছে কার জন্য? হিম, মানে কি তার জন্য। তোমরা কি বুঝতে পারতেছো? একটু একটু মনোযোগ, হ্যাঁ, এই যে বুঝতে পারবা। এই যে তোমাদেরকে এখন বোঝাই যে এখানে ফর মানে হলো জন্য, এই শব্দটি লাভ এবং হিমের মধ্যে যন্ত্রসূত্র করছে, এটাকে আমি তোমাদেরকে বুঝাইলাম। সো দেখো, এই তোমাদের এইখানে একটা নিচে একটা এক্সাম্পল আছে, এই যে হ্যাঁ, এই যে একটা এক্সাম্পল দেখতে পাচ্তেছো? দেখো তো ভাই, এখানে দেখো, বইটি টেবিলের উপরে, বইটি কোথায়? টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবল, কোথায় বইটা কোথায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে। এই যে দেখো, বই আর টেবিলের সাথে একটা সম্পর্ক স্থাপন করলো কে? অন, অন দা। এই যে অনটা এখানে সম্পর্ক স্থাপন করছে কিনা দেখো তো ভাইয়া। দেখো, এইটাই প্রিপোজিশন হচ্ছে, তোমরা এতটুকু মাথায় রাখবা, প্রিপোজিশন হচ্ছে একটা শব্দের পূর্বে বসে আরেকটা শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, এতটুকু। এখন দেখি প্রিপোজিশনের কিছু এক্সাম্পল দেখো। হ্যাঁ, এট অনেক সময় কিয়া করে, তারপর কি টু, বাই, অন, অফ, ওভার, এভভ, তারপর বিহাইন্ড, ফ্রম, উইথ, ব্লু, আন্ডার, বিসাইড, এগুলা কি প্রিপোজিশন, এগুলা মনে রাখতে হবে। সো ভাইয়া চলো নেক্সট পার্টে যাওয়া যাক। আমরা কিন্তু তখন কনজাংশন আর হচ্ছে কি ইন্টারজেকশন আমরা তখন দেখি নাই। এখন আমরা কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। আমরা কি পার্ট অফ স্পিচ কত প্রকার শিখেছি? 8 প্রকার। আমি তোমাদেরকে বলেছিলাম না ভাইয়া? বলেছিলাম। দেখো তো ভাইয়া, দেখো তো আমি তোমাদেরকে কি প্রিপোজিশন দেখো তো, এখানে কয় প্রকার পড়িয়েছি ভাইয়া? 6। 1 2 3, 1 2, সরি ভাইয়া, সরি, এখানে দেখো তো কত প্রকার? 6 প্রকার পড়েছি। তাহলে আরও তো 2 প্রকার আছে। আমরা এখানে কি শিখছি? এখানে দেখো আমরা 8 প্রকার, এখানে কত 8 প্রকার দেখতে পাচ্ছ না? 8 প্রকার, এখানে কত 8 প্রকার। সো এখানে 6 হইল, 1 2 3 4 5, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। সো ধরো এবার কনজাংশন আর ইন্টারজেকশন নিয়ে আমি তোমাদেরকে অনেক আলোচনা করব। এটা অনেক সহজ ভাইয়া, এগুলো কি অনেক সহজ, একটু মনোযোগ দিলেই তোমরা পারবা। দেখো, কনজাংশন বিষয়টা আসলে কি, তোমাদেরকে এগুলো আমি যে কথাগুলো বলতেছি না, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা অনেক সহজেই বুঝতে পারবা আসলে কনজাংশন জিনিসটা কি। দেখো তো, আমাদের মাথায় আসতে পারে না যে কনজাংশন আসলে কি, এটারই এই বিষয়টা দেখো তো, কনজাংশনটা কি আসলে, এই কনজাংশনটা আসলে কি, এই কনজাংশনটা দেখো। কনজাংশনটা হচ্ছে, একটু মনোযোগ, কনজাংশন আমি তোমাদেরকে একেবারে সহজ ভাষায় বুঝে, মনে হলো দুইটা বা তার বেশি একটা কি ওয়ার্ড আছে, দুইটা বা তার বেশি দুইটা শব্দ আছে, এদেরকে যুক্ত করাকেই কনজাংশন বলে। বুঝতে পারতেছো? মানে কি, দুইটা বা দুইটার বেশি একটা ওয়ার্ড আছে, এগুলোকে একসাথে করার নামই হচ্ছে কি কনজাংশন। বুঝতে পারতেছো? এবারে বুঝতে পারতেছো? মানে দুইটা বাক্য আছে, এখন আমি এবং তুমি, তাহলে আমি অ্যান্ড ইউ, বুঝছে না? তাহলে কি রাফি অ্যান্ড আবির, তাহলে কি রাফি এবং আবির, এই যে এই কি আর হচ্ছে না, এইটাই কনজাংশন মানে কি ভাই, এগুলাই। এখন কনজাংশন আমি তোমাদেরকে বলতেছি একদম সহজ ভাষায়। এখন আমরা একটু মনে রাখবো যে কথাগুলো বলবো, এটা একটু মনে রাখবা। দুই বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড বা দুই বা ততোধিক বাক্যকে যে শব্দ একত্রে যুক্ত করে তাকে কনজাংশন বলে। সহজ, একেবারে সহজ ভাষায়, এর থেকে দুনিয়ার পৃথিবীর সহজ ভাষা নাই ভাইয়া, নাই। তোমাদেরকে এক কথায় মনে রাখবা, এক কথায় এই কনজাংশন মানে কি, এক কথায় মনে রাখো, একটা কথা মনে রাখবা, দুই বা ততোধিক বাক্যকে
যে শব্দ একত্র করে তাকে কি কনজাংশন বলে। এইভাবে এখন এখন আমরা কি এখন বইয়ের ভাষায় দেখি, ঠিক আছে। দুই বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড একত্র করে তাকে কি কনজাংশন বলে, যে ওয়ার্ড একত্র করে তাকে কি কনজাংশন। এটা লিখে নাও তাড়াতাড়ি করে লিখে নাও ভাইয়া, লিখে নাও তো ভাইয়া, লিখে নাও। কনজাংশন বলো, কনজাংশন একটা প্রথমে দাও, কনজাংশন দিয়ে আন্ডারলাইন দাও, তারপরে দেখো আমি বলতেছি লিখো দুই বা ততোধিক, দুই বা ততোধিক সেন্টেন্স, সেন্টেন্স লেখো ভাইয়া, সেন্টেন্সকে দুই বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড একত্রে যুক্ত করে, যে ওয়ার্ড একত্রে যুক্ত করে তাকে কনজাংশন বলে, তাকে কনজাংশন বলে। বুঝতে পারতেছো ভাইয়া, বুঝতে পারতেছো ভাইয়া? এখন দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। এক্সাম্পলটা লিখে নাও। মনে করো যে আবির সেখানে গিয়েছিল, তারপরে দেখো সাদিয়া সেখানে গিয়েছিল। তাহলে দেখো আবির সেখানে গিয়েছিল, এর ইংলিশটা কী হবে ভাইয়া? আবির ওয়েন্ট হেয়ার, আবির ওয়েন্ট দেয়ার। তো কি আবির ওয়েন্ট দেয়ার, আবির সেখানে গিয়েছিল। তারপরে কি সাদিয়া সেখানে গিয়েছিল, সাদিয়া ওয়েন্ট দেয়ার। সো দেখো দুইটা বাক্য হয়ে যাচ্ছে। এই দুইটা বাক্যকে কি এখন যে একত্র করবে এটাই হচ্ছে কনজাংশন, এটাই হচ্ছে কি কনজাংশন। এখন আমরা বলতে পারি না যে আবির অ্যান্ড সাদিয়া ওয়েন্ট দেয়ার, আবির এবং সাদিয়া সেখানে গিয়েছিল। বলতে পারি কি না ভাইয়া? বলো তো, আমাকে বলো, আমাকে জানাও ভাইয়া, বলতে পারি কি না ভাইয়া? আমাকে জানাও ভাইয়া, জানাও। এটাই হচ্ছে কনজাংশন, এটাই হচ্ছে কনজাংশন, এটাই হচ্ছে কি ভাইয়া? এটাই হচ্ছে কনজাংশন, এটাই হচ্ছে কনজাংশন। এখন দেখি কনজাংশনগুলো কী কী। আর একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যে কি আবির ইজ পোর, আবির কি আবির ইজ পোর, আবির হয় গরিব। তারপরে কি এখন মনে করো যে আবির গরিব, সো কি তাহলে রাফি এখন কি ধনী হইতে পারে, বা কি রাফি এখন কি সৎ হইতে পারে। বা এভাবে আমরা বলতে পারি আবির ইজ পোর, আবির একজন কি আবির ইজ আ গরিব, আবির ইজ আ পোর, সো কি আবির একজন গরিব মানুষ। এটা আমরা বলতে পারি। সো আমি এক্সাম্পল তোমরা শুধু বোঝানোর জন্য। কিন্তু হি ইজ অনেস্ট, কি সে সৎ, আবির গরিব কিন্তু কি সে সৎ। যে এখানে একটা কিন্তু ভাব আসতেছে না, তাহলে আমরা বলতে পারি না আবির ইজ পোর বাট অনেস্ট। আমরা বলতে পারি কি না? দেখো তো ভাইয়া, দেখো তো আমরা বলতে পারি না কি না? হ্যাঁ, আমরা কি বলতে পারি কি না? দেখো এইটাই, এই যে বাট। এখন দেখি কনজাংশনগুলো আসলে কি কি। কনজাংশন শব্দ কি অ্যান্ড মানে কি এবং, তাহলে কি বাট কি কিন্তু, এগুলা কি কনজাংশন। এস কি কনজাংশন, ইফ কি কনজাংশন, আনলেস কি কনজাংশন, টিল কি কনজাংশন, আনটিল কি কনজাংশন, ওয়াইল কি কনজাংশন, লেস্ট কি কনজাংশন, বিকজ কি কনজাংশন। তাহলে এগুলা কি ভাই? এগুলা কনজাংশন। এগুলো আমরা পরবর্তী আরও জানবো। এখন কি তোমরা কনজাংশন কি ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমাকে জানাও ভাইয়া, কমেন্টে একটু জানাও। এবার চলে আসবে আমাদের এবারে আমরা দেখবো যে কী ভাইয়া, এরপরে আমরা দেখবো ইন্টারজেকশন নিয়ে এখন যে আলোচনাটা করবো, এটা অনেক মজার একটা ভাইয়া। এক কথায় আমি বলছিলাম না যে আমার কথাগুলো মনে রাখবা, তোমার পড়া হয়ে গেছে। আমার ক্লাস করবা মানে তোমার আর পরবর্তী এটা দেখতেও হবে না, তুমি আমার সাথে পড়বা, আর আমি যে কথাগুলো বলবো এগুলো মনে রাখবা, তোমার ক্লাস হয়ে গেছে। দেখো ভাইয়া, ইন্টারজেকশন আসলে কি? ইন্টারজেকশন বিষয়টা আমি তোমাদেরকে বলি। তুমি আনন্দ উৎফুল্ল হয়ে গেলা, তবে তুমি খুব দুঃখ পেয়েছো, তুমি একটা আবেগে একটা কথা বলে দিলা, একজনকে ঘৃণা বললা, একটা কি ঘৃণা একটা প্রকাশ করলা, তারা কি ভয় করলা, কাউকে ভয় লাগে তোমার, তাহলে কি এই যে এইভাবে প্রকাশিত করলা না, এটাই হচ্ছে ইন্টারজেকশনটা আরও সহজভাবে বোঝাইতে। হ্যাঁ, মনে হচ্ছে আনন্দ, দুঃখ, কষ্ট কি হঠাৎ প্রকাশিত বিস্ময়, মানে হঠাৎ তোমার একটা প্রকাশিত বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। ইন্টারজেকশন কি মূলত এটাই। ইন্টারজেকশন কি ভাই? ইন্টারজেকশন মূলত এটাই। এখন আসো প্রবল ইন্টারজেকশন একটা মনে রাখার সহজ একটা শব্দ বলবো, যেটা লিখে নিবা ভাইয়া। একটা শব্দ বলতেছি, যেটা লিখে নিবা। প্রবল, লিখো প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ, প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ। ওয়ার্ড হলো ইন্টারজেকশন, বা বাংলাও লিখতে পারো। প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ শব্দ হলো ইন্টারজেকশন। তাড়াতাড়ি দ্রুত লেখো। আবার বলতেছি, প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ হলো ইন্টারজেকশন। মনে থাকবে ভাইয়া? একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমার কথা কি বুঝতে পারতেছো? ইন্টারজেকশন কি বুঝতে পারতেছো ভাইয়া? তাড়াতাড়ি করো। ওকে। এখন একটা এক্সাম্পল আমরা দেখব। এখন বলো তো, তোমরা আজকে মনে করো যে আজকে আজকে আমরা ফুটবল খেলছি, বাট হারে গেছি, কিন্তু যারা জিতছে, হ্যাঁ, তাদের বিষয়টা বলি। তারা এখন মজা করবে না? সো তারা কি বলবে জানো? হুররে মানে কি বলো তো ভাইয়া? হুররে মানে কি মজা, কি হুররে উই হ্যাভ অন দ্য গেম, আমরা কি খেলা জিতেছি।
আমরা কি খেলায় জিতেছি কি ভাইয়া বুঝতে পারতেছো? এই যে হুররে প্রকাশ করলাম না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন কি ভাইয়া বুঝতে পারতেছো এবার বিষয়টা? ইন্টারজেকশনের কি বিষয়টা বুঝতে পারতেছো? মানে কি, মনে করো যে একবারে খুব হতাশা হয়ে গেল, হাই হি ইজ মোর, সে আর বাঁচে নাই, কি হাই হাই শি ইজ নো মোর, সে কি আর বেঁচে নাই। আমরা বলতে পারি না যে এলাস, এলাস মানে কি হাই, ALAS লেখো, এলাস মানে কি হাই। এখানে আমরা বলতে পারি না হাই লোকটা আর বেঁচে নাই, হাই সে আর বেঁচে নাই। আমরা কীভাবে বলবো লাস, এই যে আমরা হতাশগ্রস্ত হয়ে গেলাম না, আবেগপ্রবণ হয়ে গেলাম না, দুঃখ পাইলাম না, হাই সে আর বেঁচে নাই, হি ইজ নো মোর, প্লাস হি ইজ নো মোর। আমরা বলতে পারি কি না আমাকে জানাও ভাই, আমাকে জানাও, এত সহজ ভাই, এত সহজ, আমাকে জানাও, তাড়াতাড়ি করে জানাও। অবশ্যই আমরা বলতে পারি। তারপরে হুররে, কি কি মজা, এখন তুমি মজা করছো, আমরা আজকে খেলায় জিতেছি বা আমরা আজকে জিতেছি, হুররে উই হ্যাভ অন দ্য গেম, উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলাচ্ছি, হুররে হুররে কি মজা কি মজা, আমরা বলতে পারি কি না? তারপরে দেখো, যখন কেউ আসতেছে, সাপোজ কথাটা মনে করো যে তোমরা ক্লাসে দুষ্টামি করতেছো, এমন সময় টিচার আসতেছে, এখন একজন বলে উঠলো, হেই হাস হাস, চুপ চুপ চুপ, কি দ্য টিচার কাম, আমাদের কি শিক্ষক আসতেছে, এই চুপ চুপ, আমরা বলতে পারি না হাস 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 চুপ চুপ, হ্যাঁ টিচার কাম, শিক্ষক আসতেছে। আমরা বলতে পারি কি না আমাকে জানাও ভাইয়া, জানাও। এত সহজ করে তোমাকে কেউ পড়াবে না ভাইয়া, আমার মতো কেউ পড়াবে না, তোমার এখানেই ক্লাস হয়ে যাবে, এখানেই শেষ। এই যে ইন্টারজেকশন আমি কি বললাম একটু বলো তো, ইন্টারজেকশনটা তাড়াতাড়ি করে, আমি একটা লাইন কিন্তু তোমাদেরকে লিখে নিতে বলেছি, তোমরা কি লিখেছো? এটা আমাকে তাড়াতাড়ি জানাও। প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ, প্রবল তাৎক্ষণিক, হুট করে তুমি প্রবল হয়ে গেলা, আল্লাহ হায় সে আর নেই, তারপরে হুররে কি মজা, কি তাৎক্ষণিকভাবে হুররে কি মজা, তারপরে হাস হাই এই চুপ 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 চুপ, প্রধান শিক্ষক আসতেছে, দ্য হেডমাস্টার কাম। বলতে পারি কি না ভাই, আমাকে জানাও। এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে এই যে এই বিষয়গুলো দেখলা না, এগুলাই হচ্ছে ইন্টারজেকশন। সো তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে কমেন্টে জানাও। এখন আসো, আমরা কি কি শিখলাম এখন থেকে, এগুলো একটু দেখো। হ্যাঁ, একবারে তোমাদেরকে যে বিষয়গুলো পড়লাম এগুলো এখানে দেওয়া আছে খুব সহজে। কি নাউন কি ভাইয়া? নাউন আমরা কি শিখছি ভাইয়া? আমাকে একটু বলো, আমাকে একটু বলো, সুবিধা হবে তোমাদের। নাউন কি? যে কোনো কিছুর নাম, সেটা জায়গার নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কোনো একটা বস্তুর নাম হতে পারে, বা একটা মানুষের নামও হতে পারে। তারপরে দেখো প্রোনাউন কি? নামের বদলে যা বসে। নামের বদলে কি বসে ভাইয়া? হি, সি, দে, দেম, দেয়ার, উই, আওয়ার, এগুলো বসে কি না ভাইয়া? প্রোনাউন। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যাডজেক্টিভ মানে কি? আমি তোমাদেরকে বলেছিলাম না যে দোষ, গুণ, অবস্থাবাচক শব্দ। দোষ গুণ কি? তাহলে বলতে পারি গুড, ব্যাড, বিউটিফুল, নাইস, ফাইন, ফ্যাট, এগুলা কি? এগুলো সব কি? এগুলা কি সব হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো কি ভাইয়া? সব অ্যাডজেক্টিভ। আমাকে জানাও ভাইয়া, তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? আমাকে জানাও। তারপরে দেখো মজার জিনিস, তারপরে ভার্ব কি? ভার্ব একেবারে সহজ, কোনো কিছু করা, হ্যাঁ, কোনো কিছু করা বোঝায়, কাজ বোঝায়, এমন যে যত শব্দ আছে পৃথিবীতে সব কি ভার্ব। তাহলে দেখি ডু, গো, স্লিপ, রান, ড্যান্স, ফাইট, কিল, সব কি ভার্ব, সব কি ভাইয়া ভার্ব। একটু মনে রাখবা ভাইয়া, সব কি, এই যে ভার্ব, সব কি ভার্ব। তারপরে দেখো অ্যাডভার্ব মানে কি? আমি তোমাদেরকে এখানে দেখো কাজের ধরন, মানে বুঝতে পারতেছো আমি তোমাদেরকে কত সহজভাবে বুঝাইছি। এখন দেখো অ্যাডভার্বটা আমি তোমাদেরকে কি বলেছি একটু বলো তো, আমাকে একটু বলো। কাজটা কিভাবে, কখন, কোথায়, কাজটা কিভাবে সম্পন্ন হলো, কোথায় সম্পন্ন হলো, কখন সম্পন্ন হলো, এইটাই হচ্ছে কি অ্যাডভার্ব। এগুলাই কি অ্যাডভার্ব বোঝায়। অ্যাডভার্ব এগুলো বোঝায় কাজের ধরন, কাজের ধরন বোঝায়, কাজের অবস্থান বোঝায়, কাজের ধরন বোঝায়, কাজটা কেমন, কোথায় সম্পন্ন হয়েছে, কীভাবে সম্পন্ন হয়েছে। এই কাজের ধরনটা কি ভাইয়া? এই কাজের ধরনটা হচ্ছে কি অ্যাডভার্ব। তারপরে দেখো প্রিপোজিশন। দেখো তো ভাইয়া প্রিপোজিশনটা আসলে কি? এত সহজ প্রিপোজিশন। এখন আমাকে একটু বলো প্রিপোজিশনটা, তোমরা একটু বলো তো কি ভাইয়া, একটু কমেন্টে জানাও। প্রিপোজিশনটা হলো শব্দের আগে বসে পূর্ববর্তী শব্দ, মানে শব্দের আগে বসবে কিন্তু এর পূর্ববর্তী যে শব্দটা আছে না, মনে করো যে কি, হ্যাঁ মনে করো ঢাকা, তারপরে কি কুমিল্লা, এই যে ঢাকার পূর্বে কিন্তু কুমিল্লা, যদি এই পাশ দিক থেকে ধরো তাহলে কি, এই যে ঢাকা আছে না, ঢাকাটাকে কুমিল্লার সাথে সম্পর্ক করার কাজেই হচ্ছে কি প্রিপোজিশন। ভালো, একেবারে সহজ নিয়ম ভাইয়া। ওয়ার্ডের আগে বসে একটু এক লাইনে লেখো তো ভাইয়া, এক লাইনে লিখে নাও, এটাও একটু লিখে নাও, প্রিপোজিশন একটু লিখে নাও তো ভাইয়া। প্রিপোজিশন হচ্ছে ওয়ার্ড এর আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড এর সাথে ওই ওয়ার্ড এর সম্পর্ক স্থাপন করে, বা এভাবে লেখো শব্দ এর আগে বসে
শব্দ এর আগে বসে পূর্ববর্তী শব্দের সাথে ওই শব্দের সম্পর্ক স্থাপন করে। ওইটা কি প্রিপোজিশন। ওইটা কি ভাইয়া? ওইটা কি প্রিপোজিশন? একটু বলো, তাড়াতাড়ি করে জানাও প্রিপোজিশন ভাইয়া, একটু তাড়াতাড়ি করে জানাও। বা এইভাবে তোমাদেরকে সহজ আরেকটা নিয়ম শেখাচ্ছি, এইভাবে বলে রাখতে হবে। প্রিপোজিশন হলো সেই সব ওয়ার্ড যারা কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড আর ওই ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে। এইভাবে তাড়াতাড়ি, এটা আরও সহজ হবে, একটু মনে রাখতে হবে প্রিপোজিশন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রিপোজিশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক তোমাদের পরবর্তী অনেক কাজে লাগবে। এইবারে শেষ ভাই, আর বলবো না। প্রিপোজিশন হলো সেই সব শব্দ যারা কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী শব্দ আর ওই শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করি। বুঝতে পারছো ভাইয়া? সো দেখো, তারপরে কি কনজাংশন কি বললাম ভাইয়া? কনজাংশন একবারে সহজ। কনজাংশন তোমাদেরকে আমি লেখাইলাম না, কি বলো তো? দুই বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড একত্রে যুক্ত করে তাকে কনজাংশন বলি। দুই বা ততোধিক বাক্য, দুই বা তার থেকে বেশি বাক্য রয়েছে, সেই বাক্যটাকে যে ওয়ার্ড বা যে শব্দটা একত্রে করে সেটাকে কি, সেটা হচ্ছে কনজাংশন। মনে করো যে আমি এবং তুমি, কি আমি ভাত খাই এবং তুমি ভাত খাও। সো কি আমি ভাত খাই, তুমি ভাত খাই, কি এখন কি এখানে দুইটাকে একসাথে করার জন্য কি কনজাংশন লাগবে? কি লাগবে? কনজাংশন লাগবে। জোড়া দেওয়া। দেখো ভাইয়া দেখো তো, জোড়া দেওয়া আছে না? ভাইয়া দেখো, জোড়া দেওয়া কি, দুইটার সাথে একটার সাথে একটা জোড়া দেওয়া। সো এটা দেখো, জোড়া দিতে হলে তো একটা মানে গিট বাঁধতে হবে। একটা রশির সাথে আরেকটা রশি যদি জোড়া দিতে চাও, তাহলে একটা গিট বাঁধতে হবে না? এই গিটটা কি ভাইয়া? এই গিটটা হচ্ছে কনজাংশন। এই গিটটা কি ভাইয়া? এই গিটটা হচ্ছে কনজাংশন কি ভাইয়া? আমরা দেখি তো কনজাংশনগুলো কি একটু আমাকে বলো। কনজাংশন কি তাহলে কি কনজাংশন কি? বাট, and, as, if, unless, till, until, will, less, because, তারপরে কি however, এগুলো সব কনজাংশন। তারপরে চলে আসো ইন্টারজেকশন। আমি তোমাদেরকে বললাম না, আমি তোমাদেরকে ইন্টারজেকশন সম্পর্কে কি বলেছি একটু আমাকে বলো তো ভাইয়া। একটা বাক্য তোমাদেরকে বারবার করে লিখাইলাম, একটু বলো তো সেই বাক্যটা কি ভাইয়া? ওকে ধন্যবাদ। হ্যাঁ, প্রবল, এখানে দেখো যে বাক্যটা হচ্ছে যে প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ, ওয়ার্ড হলো ইন্টারজেকশন। প্রবল তাৎক্ষণিক আবেগ শব্দটাই হচ্ছে কি ইন্টারজেকশন। আনন্দে আত্মহারা হয়ে বললা হুররে কি মজা, কষ্টে তুমি বললা হায় হায় সে আর বেঁচে নেই। তারপরে তুমি কাউকে ঘৃণা করে বললা ফি, তুমি একটা চোর, ফি। আমরা বলতে পারি না ফি, ইউ আর থেফ, আমরা বলতে পারি কি না আমাকে বানাও। ফি মানে কি ভাইয়া? ফি মানে কি? সি। তারপরে দেখো হেলো মানে কি? ওহে, কাউকে আমি অনেক কিয়া করে ডাকতেছি, ওহে শুনছো, হেলো পারে কি? হেলো কোথায় চলেছো? হেলো হোয়ার আর ইউ গোয়িং, আমরা বলতে পারি না হেলো হোয়ার আর ইউ গোয়িং? আমরা বলতে পারি কি না ভাইয়া? বলো, আমাকে বলো। তারপরে বলো হুররে কি মজা, হুররে কি মজা, আজকে আমরা খেলেছি, আজকে আমরা খেলায় জিতেছি। বলতে পারি কি না আমাকে জানাও ভাইয়া। হাস মানে এই চুপ থাক, হ্যাঁ চুপ, স্যার ভাইয়া ক্লাস নিচ্ছে, তোরা চুপ করে থাকো। ভাইয়া ক্লাস নিচ্ছে, দেখতেছো না তোমরা কথা বলতেছো? আমি মনে হচ্ছে ভাইয়া আসতেছে, তোমরা এখন ক্লাসে দুষ্টামি করতেছো। হাস চুপ হাস চুপ। হ্যাঁ কি বলতে পারি না? দ্য ব্রাদার কাম, কি ভাইয়া আসতেছে। তোমরা বলতে পারো কি না আমাকে জানাও ভাইয়া। একেবারেই সহজ, এই ক্লাসটা তোমরা করবা, পরবর্তীতে দেখে নিবা। আমি যে কথাগুলো বলেছি একেবারেই মজার ছলে, অনেক সহজ, একটু মনে রাখবে ভাইয়া। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কিছু প্রশ্ন বা তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমরা যথাসম্ভব তোমাদের সেই কমেন্টেরগুলো রিপ্লাই দেবো। এবং কি আমরা অনেক সময় এমনও হতে পারে, তোমরা যদি কোনো বিষয়ে বা কোনো টপিক না বুঝে থাকো, সেই টপিকটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। আমি বা আমরা আমাদের যে টিম আছে তারা তোমাদেরকে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভাইয়া আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। এবং সব থেকে বড় আহ্বান থাকবে, তোমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এখন কি সৎ পথে চলার তৌফিক দান করুক আমাদের আল্লাহ তাআলা। সবাইকে আমাদেরকে সৎ পথে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।